এই মানুষটা মরতে বসেছিল। খিদে আর তৃষ্ণায় তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও ছিল না। সে গত ৪৮ ঘন্টা ধরে ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল, কারণ ভুল করে সে একটি ল্যান্ডমাইনের উপর পা রেখে ফেলেছিল। নড়লেই মৃত্যু, তাই সে নড়েনি। কয়েক ঘন্টা পরে সে তার শেষ খাবারটুকু খেয়ে নিল, কিন্তু পানি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সেই সময় সে সামনে কিছু ভয়ঙ্কর জিনিস দেখতে পেল। বিশাল একটা মরুভূমির ঝড় তার দিকে ধেয়ে আসছিল। এটা দেখে স্যাম হকচকিয়ে গেল, কিন্তু ভাবার সময় ছিল না। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে স্কার্ফ বের করে মুখ ঢেকে নিল। তারপর রাইফেলটাকে মাটিতে ঠেকিয়ে নিজের শরীরটা ধরে রাখলো। পরের মুহূর্তেই ঝড় তাকে চারদিক থেকে ঘিরে ফেললো। স্যাম তার সব শক্তি দিয়ে দাঁড়িয়ে রইল। ভাগ্য ভালো, ঝড়টা খুব বেশি সময় স্থায়ী হলো না এবং স্যাম বেঁচে গেল। তবে সেই ঝড় একটা জিনিস ফেলে গেল, তার কাছেই একটি মৃতদেহ, যে কিছুক্ষণ আগেই মাইনের আঘাতে মারা গিয়েছিল। আর একটু সময় কাটতেই স্যাম সাহস হারাতে শুরু করলো। সে একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবলো, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি তার ছিল না। রাত নেমে এলো। সেই রাতেই একটি নেকড়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। স্যাম সাথে সাথেই নেকড়েদের দিকে গুলি ছড়া শুরু করলো। ঠিক তখন একটি নেকড়ে ল্যান্ডমাইনের উপর পা রাখে। বিস্ফোরণের শব্দে বাকিরা পালিয়ে গেল। কোনো রকমে রাতটা কেটে গেল। এভাবে ফাঁদে পড়ে তার ২৪ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেল। সে যখন জুতোর অংশ কাটলো, তখন দেখলো তার পা ভয়ঙ্কর ভাবে ফুলে গেছে। সে সারাদিন একইভাবে দাঁড়িয়ে রইল। কোথাও থেকে সাহায্য পাবার কোনো আশা ছিল না। সেই রাতেও নেকড়েরা আবার আক্রমণ করলো। স্যাম কোনো মতে লড়াই করে আবারও টিকে রইল। পরের সকালে তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। তার চোখ বারবার বুঝে আসছিল। সে হিসাব করলো, যদি আর ৫ ঘন্টা টিকে থাকতে পারে তাহলে হয়তো উদ্ধারকারী দল পৌঁছে যাবে। তাই শক্তি ধরে রাখার জন্য সে পরিবারের ছবিটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে তার ওয়াকিটকি হঠাৎ বেজে উঠল। উদ্ধারকারী দল মরুভূমিতে এসে পড়েছে। কিন্তু সমস্যা ছিল একটাই, এই বিশাল মরুভূমির মধ্যে স্যাম ঠিক কোথায় আছে সেটা জানা যাচ্ছিল না। স্যামের মনে ভয় ঢুকে গেল, তারা হয়তো তাকে খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে যাবে। তার চোখ পড়লো সিগন্যাল ফ্লেয়ারের দিকে। সেটা মাত্র ২ মিটার দূরে পড়ে আছে, কিন্তু সেই ২ মিটার পা বাড়ানো মানেই ঝুঁকি। তার নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। সে গভীর একটা শ্বাস নিল, তারপর হঠাৎ করে সামনে পা বাড়িয়ে দিল। আর আশ্চর্যের বিষয় হলো, মাইনটা ফাটলো না। কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে বালিটা সরাতে লাগলো। বালির নিচ থেকে জিনিসটা তুলে দেখে বুঝলো এটা একটা ছোট বাক্স। ঢাকনা খুলতেই সে অবাক হয়ে গেল। এর ভেতরে ছিল মাত্র একটা খেলনা। স্যাম হেসে ফেললো, ভাবলো যদি প্রথমেই এটা পরীক্ষা করে দেখতো তাহলে এত সময় ধরে আটকে থাকতে হতো না।